আজকে পড়ালাম যে ব্লাডের কম্পোনেন্ট, তার মধ্যে হচ্ছে আরবিসি, ডাব্লিউবিসি, প্লাজমা নিয়ে পড়ালাম। তো ফার্স্ট হচ্ছে আরবিসি। আরবিসি হচ্ছে কি? আরবিসি অক্সিজেন টাইপ করতে সাহায্য করে, অক্সিজেন সেটাই করে সাহায্য করে। এই ইন্ডিকেশন হলো যে পেশেন্টের ক্ষেত্রে অ্যানিমিয়া দেখা দেবে। এর নর্মাল ভ্যালুটা হচ্ছে, আরবিসির নর্মাল ভ্যালু হচ্ছে 3.4 to 6.5 মিলিলিটার পার mm3। যখন হচ্ছে যে 3.4 থেকে কমে যায় তখন তাকে আমরা বলছি অ্যানিমিয়া। যখন হচ্ছে 6.5 থেকে বেড়ে যাচ্ছে তখন আমরা বলছি হবে পলিসাইথেমিয়া। এবার হচ্ছে যে 1 ইউনিট ব্লাডে হচ্ছে যে 250 ml হচ্ছে যে একটা থাকে। 1 ইউনিট বলতে হচ্ছে 250 ml বোঝায়। স্টোরেজ টাইমটা হচ্ছে যে 35 ডে থেকে 42 ডে, মানে 35 থেকে 42 দিন ধরে রাখা হয়। ও টেম্পারেচারটা হচ্ছে 1 থেকে 6 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে রাখা হয়। এবং হচ্ছে ট্রান্সফিউশনের আগের সময়টা হচ্ছে যে ও নর্মাল টেম্পারেচারে নিয়ে এসে চালাতে হয়। ট্রান্সফিউশন টাইমটা হচ্ছে যে 2 ঘন্টা 2 থেকে 4 ঘন্টার মধ্যে চালাতে হয়। এবার যদি পেশেন্টের আমরা যে 2 ঘন্টার আগে চালাই তাহলে কী কী কমপ্লিকেশন দেখা দিতে পারে? দেখা যায় যে সার্কুলেটিং ওভারলোড হয়ে যায়, এর ফলে পেশেন্টের হচ্ছে শ্বাসকষ্ট দেখা যায়। এবার 4 ঘন্টার বেশি চালালে পেশেন্টের হচ্ছে সেপ্টিসিমিয়া হতে পারে, যেমন ইনফেকশন হতে পারে, পেশেন্টের অনেক রকমের প্রবলেম হতে পারে, যেমন ইচিং, নাউজিয়া, হেডেক, এই ধরনের সমস্যা দেখা দিতে পারে। এবার হচ্ছে ফ্লো রেটটা হচ্ছে যে ফার্স্ট হচ্ছে ফ্লো রেটটা হচ্ছে যে 80 থেকে 100 ml পার আওয়ারে দিতে হবে, মানে 1 ঘন্টায় যেন 80 থেকে 100 ml হচ্ছে যায়। ফার্স্ট 15 মিনিট কী করতে হবে? যে স্লো করতে হবে। স্লো করানোর কারণ হচ্ছে যে ফার্স্ট 15 মিনিট হচ্ছে যে ওর রিয়াকশানটা দেখা যায়, যে কী কী সমস্যা হচ্ছে পেশেন্টের ক্ষেত্রে রিয়াকশানটা দেখা যায়। এই জন্য ফার্স্ট 15 মিনিট 1 থেকে 2 ml হচ্ছে পার মিনিটে দেওয়া হয়। আর হচ্ছে ড্রপে হচ্ছে যে 10 থেকে 20 ফোঁটা ফার্স্ট 15 মিনিট দেওয়া হয়। তারপরে যখন হচ্ছে 15 মিনিট পর ইনক্রিজ করা হয় তখন হচ্ছে 40 ফোঁটা পার মিনিট বা 14 ড্রপস পার মিনিট দেওয়া হয়। দেন হচ্ছে প্লাজমা। প্লাজমাতে হচ্ছে ডাব্লিউবিসি। ডাব্লিউবিসি হচ্ছে একে আমরা কি বলি যে প্রোটেকশন ফ্রম ইনফেকশন, এবং একে ট্রাফিক পুলিশ ম্যান অফ ব্লাডও বলা হয়। কারণ হচ্ছে সবসময় হচ্ছে এর ইনফেকশন থেকে প্রোটেকশন করে। এর নর্মাল ভ্যালুটা হচ্ছে যে 4000 থেকে 11000 mm3। এবার যখন এর হচ্ছে 4000 থেকে যখন ভ্যালুটা কমে যায় তখন তাকে আমরা বলি লিউকোপেনিয়া, আর যখন হচ্ছে 11000 থেকে বেড়ে যায় তখন বলি আমরা লিউকোসাইট। 1 ইউনিট হচ্ছে ডাব্লিউবিসি ইকুয়াল টু হচ্ছে 400 ml থাকে। স্টোরেজ টাইমটা হচ্ছে 13 দিন থাকে, 13 ডেজ থাকে। স্টোরেজের টেম্পারেচার হচ্ছে 1 থেকে 6 ডিগ্রি সেলসিয়াসে রাখা হয়। ট্রান্সমিশন টাইম হচ্ছে যে 1 আওয়ার। দেন হচ্ছে প্লাজমা। প্লাজমার মধ্যে হচ্ছে ভাগ থাকে। প্লাজমার মধ্যে হচ্ছে যে সেলুলার থাকে আর প্লাজমা থাকে। প্লাজমা থাকে 55%, সেলুলার থাকে হচ্ছে 45%। সেলুলারের মধ্যে থাকে আরবিসি, ডাব্লিউবিসি, প্লেটলেট। আর প্লাজমার মধ্যে থাকে লিকুইড পার্ট। 1 ইউনিট হচ্ছে প্লাজমা থেকে হচ্ছে যে 200 থেকে 250 ml থাকে। এর হচ্ছে স্টোরেজ টেম্পারেচারটা হচ্ছে যে -30 ডিগ্রি সেলসিয়াস। এর পাশটা হচ্ছে যে ডেফিসিয়েন্সি হচ্ছে যদি কোনো ক্লটিং ফ্যাক্টর যদি ডেফিসিয়েন্সি থাকে তাহলে দেওয়া হয়, বা অ্যালবুমিন প্রোটিন যদি ডেফিসিয়েন্সি থাকে তাহলে দেওয়া হয়। এবং অঙ্কটিক প্রেশার কী করে মেনটেন করে। যেটা হচ্ছে ফ্রেশ ফ্রোজেন প্লাজমা, এটা কী করে? ফ্রেশ ফ্রোজেন প্লাজমাটা হচ্ছে যে ওখানে অল ক্লটিং ফ্যাক্টর হচ্ছে প্রেজেন্ট থাকে, এফএকটি যেটা বলে সেটা হচ্ছে অল ক্লটিং ফ্যাক্টর হচ্ছে প্রেজেন্ট থাকে। ওর হচ্ছে যে ট্রান্সমিশন টাইমটা হচ্ছে যে 1.5 থেকে 2 ঘন্টার মধ্যে হচ্ছে চালাতে পারে। তাহলে আজকে এই 3টে টপিক নিয়ে পড়ালাম, আরবিসি, ডাব্লিউবিসি আর প্লাজমা।